আমরা কেন এমন কাজ করব যে আমাদের পালিয়ে বেড়াতে হবে? বলো, নূতন মোড়কে যেন পুরানো মানুষ নূতন মোড়কে যেন না আসে। চাঁদাবাজি নিয়ে আমরা কোনো কথা বলি না, আমি এই কথাটা পুরোপুরি এগ্রি করব না। আমি বহু মিডিয়াতে বহু টকশোতে বলেছি পথে কোথায় কোথায় হিডেন আছে। আমি বলেছি আমি তো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলতে পারি, আমি বলেছি কালো হাত, কিছু অদৃশ্য হাতের কথা বলেছি। তুমি দেখবা প্রচুর ডকুমেন্ট আছে অদৃশ্য হাত। এখন সেই অদৃশ্য হাতগুলো তো বেরিয়ে আসছে। এই যে তোমাদের মধ্যে অনেক অনেক কষ্ট, অনেক চাপা কষ্ট, তাই না? এটা এখন আজকে যেটা মনে হচ্ছে যে এগুলোর একটা বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণ যে কি বলে, বিগ ব্যানের কথা সায়েন্সের কে আছে, বিগ ব্যান শুনেছ? এই মহাবিস্ফোরণের ফলে তো অনেক সৃষ্টি হয়েছে। তাই এই বিস্ফোরণটা সৃষ্টির জন্য একটু সময় দিতে হবে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার এখানে ট্রান্সপারেন্ট, এখানে যারা সাংবাদিক ভাইরা আছে তাদের কাছে জিজ্ঞেস করো, আমরা যখন মিটিং করি সমস্ত ক্যামেরা আমাদের দিকে তাক করে থাকে। আমরা কি কথা বলি, ব্যবসায়ীরা কি কথা বলে। খলিলের মাংসের দোকানের বিষয়ে যখন মিটিং করলাম, তোমরা দেখেছো তাদের চেহারাগুলো, হ্যাঁ, তারা কিভাবে এখানে বসে আমাদের এখানে চাপ সৃষ্টি করে। আমরা তোমাদের এই শক্তিটা পেয়েছি, ওই চাপটা আমরা ভেঙে দিতে চাই। এখানে শোনো, এই পোলাও তোমরা কবে খেয়েছো? বিয়ের দাওয়াত কবে খেয়েছো? দাঁড়াও, তুমি মনে করো 2 প্লেট পোলাও খেতে পারো, তোমাকে যদি 10 প্লেট পোলাও দেওয়া হয় তুমি কি খেতে পারো? বদহজম হবে। আস্তে 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 সমস্ত ডকুমেন্ট আছে, আমি তোমাদেরকে সব, আমার এই কাগজগুলো এইখানে সাংবাদিক ভাইরা আছে, এদের কাছে আমি সব কিছু দিয়েছি, সব ডকুমেন্ট তাদের কাছে আমি এখন না সেই সময় দিয়েছি। পেঁয়াজ নিয়ে কারা কী করেছে সেটাও আমাদের আছে রিপোর্ট। কসমেটিক নিয়ে কী অদ্ভুত ব্যাপার, সমস্ত কসমেটিক নকল হয়। আমরা মৌলভীবাজারে স্পেসিফিক অভিযান করতে গিয়েছি, আমাদের এখানে জব্বার মন্ডল সৌরা গিয়েছে, তাদেরকে হাজার হাজার লোক ঘেরাও করে, তাই না? আর ওই মৌলভীবাজারের ব্যবসায়ীরা ওখানে মিটিং করতে যায়, তখন বলে এখানে ভোক্তা অধিকার অধিদপ্তর আসবে না। তো এটা তো বাস্তবতা, এগুলো তোমরা দেখেছো, তাই না? আমরা ভোলাতে একটা ফার্মেসিতে নকল ওষুধ পেলাম, সেই ওষুধ ধরার পরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, সেখানে তারা সবাই ঘেরাও করে, তারা ফার্মেসি স্ট্রাইকে যায়। আমরা তো ব্যবস্থাও নিয়েছি, এটা যে ব্যবস্থা নেওয়া হয়নি তা না। নূতন মোড়কে যেন পুরানো মানুষ নূতন মোড়কে যেন না আসে, ওই জায়গাটা যদি আপাতত বন্ধ রাখতে পারি, ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা বিষয় আস্তে 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 করা যাবে। মূল যে জায়গাটা সেটি হলো আমাদের আপাতত আমরা যেমন ঢাকাতে একটা সমন্বয় করব, তোমাদের সাথে বিভাগগুলোতে করব, আর প্রতিটা জেলার আমাদের অফিসারের সাথে কিভাবে করা যাবে আমি তাদেরকে ইনস্ট্রাকশন দেব। এবং আমি তোমাদের এইখানে যেটা বলতে চাই, তোমাদের জেলাভিত্তিক যে সমন্বয়ক আছে আমাদের অফিসারের সাথে আগামীকালকে গিয়ে দেখা করবে। এবং প্রতিটা জেলায় আজকে রবিবার, এই বৃহস্পতিবারের মধ্যে প্রতিটা জেলায় আমাদের এই রকম একটা মিটিং হবে, বিভাগে মিটিং হবে। Cinematic display, photography master, performance expert, NextG N9. আমরা যখন অভিযান করি কয়েকদিন ঠিক থাকে, আমরা কি সেখান থেকে বেরোতে পেরেছি? ফিডের দাম কেন 2-3 জন নিয়ন্ত্রণ করবে? তোমাদের সেই জিনিসগুলো ওই রিপোর্টে পাবে, এবং তোমরা সেই জায়গায় কাজ করতে হবে। তোমরা আলটিমেটাম দিয়েছো বাণিজ্য মন্ত্রণালয় 7 দিনের মধ্যে করতে পারবে। আমি আজকের এই রিপোর্টগুলো আমি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠাবো। বাণিজ্য মন্ত্রণালয় যে জাহাজ 15 দিনের পেমেন্ট করতে পারে না, জাহাজ ভাসতেছে 1 লক্ষ মেট্রিক টনের র সুগার নিয়ে, প্রতিদিন $30,000 ড্যামারেজ দিতে হয়। এখন বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে বলা হয়েছে এসেনশিয়াল কমোডিটির এলসিটা দ্রুত এটি সার করার জন্য। এখন এলসি যদি সার না হয়, এটি কি বাণিজ্য মন্ত্রণালয় সমাধান করতে পারবে? আমরা বহুবার বলেছি, আমি রোজার আগে 4 মাস আগে আমি এখানে মিটিং করে রিকমেন্ডেশন করেছি খেজুরের ডিউটি কমাতে হবে। খেজুরের ডিউটি যদি না কমানো যায়, এই গত রমজানে যেটা খেজুরের দাম বেড়ে গেছিলো শুধুমাত্র এই ডিউটির কারণে, আমি 4 মাস আগে বলেছি, আমি পার্সু করেছি। কমানো কখন হলো? মাত্র 15 দিন আগে। 15 দিন আগে খেজুরের ডিউটি কমিয়ে কোনো লাভ হবে না, কারণ এই খেজুরটা আসতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। এখন ওই রিপোর্টগুলো তোমরা দেখলেই বুঝবা। আজকে আমরা যারা ভোক্তা, এই প্রতিটা ধাপে ধাপে এইগুলো, এই বাজার বিপণন ব্যবস্থায় অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদি আমরা মিনিমাইজ না করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে যাবে। সেই মিনিমাইজটা কী, সেটি যদি আমরা উৎপাদন যিনি ভোক্তা, সেখানে যদি আমরা এটাকে সহজভাবে নিয়ে আসতে পারি অনলাইন বা এরকম, এবং তোমাদের সেই শক্তি আছে, তোমরা সেটা করো। আমরা যেমন 2-1টা প্রতিষ্ঠানকে কিন্তু সহায়তা করছি, ফসল.com, আমি জানি না তোমরা এটা দেখো কিনা,
তাদেরকে আমরা সহায়তা করছি। এরকম তোমরাও এগিয়ে আসো, আমাদের থেকে পুরোপুরি সাপোর্ট পাবা। কোথা থেকে সোর্স করতে হবে, কোথায় বিক্রি করতে হবে, সেই প্ল্যাটফর্মগুলো আমরা করে দেবো। মিরপুর শাহ আলী মার্কেটে আজকে তোমাদের সাথে মিটিং করছি। আমাদের সেই সৎসাহস আছে, আমাদের কোনো কিছু গোপন না, আমাদের সমস্ত কিছু কাচের মতো পরিষ্কার। এই ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, যেটা মনোহর বলল, রুল অফ ল, গভর্নেন্স, এই গভর্নেন্সগুলো যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমাদের সব কিছু যদি ট্রান্সপারেন্ট থাকে, এটা একটা পাবলিক অফিস, আমার এখানে কোনো গোপনীয়তা নাই। পাবলিক অফিস কেন দরজা বন্ধ থাকবে? পাবলিক হিসেবে অফিসের ডকুমেন্ট, তোমরা কী ডকুমেন্ট চাও, আমি সমস্ত, যেটা নন ক্লাসিফাইড ডকুমেন্ট, কিছু ডকুমেন্ট যেটা আমার জন্য অত প্রযোজ্য না, যেগুলো রাষ্ট্রের কিছু গোপন দলিল আছে যেটা সবাই দেখতে পারে না, বুঝতে পেরেছো? ক্লাসিফাইড ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট কিন্তু তুমি দেখতে পারবে না। প্রতিরক্ষা কেনাকাটা, এটা তুমি দেখতে পারবে না, এটা ক্লাসিফাইড ডকুমেন্ট। কিন্তু আমার এখানে খুব বেশি ক্লাসিফাইড ডকুমেন্ট নাই। তোমরা কি কি চাও, তোমরা শুধু আমার কাছে আসো, আমি সমস্ত ডকুমেন্ট আমি খুলে দেবো।